বন্ধুরা, প্রায় শীত চলে যাচ্ছে, তো একটু রসবড়া বানাবো আজ। এই দেখো, এটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল। এটা আমি আগের বছরও দেখিয়েছি শীতে, তাও আবার বানাচ্ছি আজকে, তাই একটু শেয়ার করছি তোমাদের সাথে। এটা এই 200 গ্রাম 250 গ্রামের মতন, 200 গ্রামের মতন আছে ডাল। ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি এটা বেটে নেব, তারপর আমি রস, এখানে আমি রসটা বানিয়ে নেব। এটা বেটে নিয়ে তারপর রসটা বানিয়ে নেব। তো বেটে নিয়ে একটু, এটা সেরকম কোনো ব্যাপার না, ওই রসটা বানাবো, তারপরে এটা একটু যা ফেটাতে একটু যা সময় লাগবে, এই এছাড়া আর কোনো ব্যাপার নেই। তাড়াতাড়ি করে দেখাবে মা, বুঝেছো? কারণ আগের দিনের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছিল। এই যে ডালটা বাটা হয়ে গেছে, এবারে আমি রসটা বানিয়ে নেব। দেখি ডাল বাটাটা চামচ দিয়ে দেখাও কিরকম বেটেছে। এই তো এখন তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরকম ভাবে বাটতে হবে সেটাও বলে দাও, একদম মিহি করে বা কিরকম, কতটা কি? না, মিহি করে বাটে, একেবারে মিহি না হলেও কোনো অসুবিধা নাই। একটু যদি থাকে দানা দানা, তা বরং খেতে সেটা বেশি ভালো লাগে। আচ্ছা, এবারে এবারে আমি এটা করে নেব। এবার আমি রসটা বানিয়ে নিচ্ছি। ক কাপ জল দিয়েছো এতে? কারণ এই যে এই আচ্ছা, ওখানে কত বিউলির ডাল কত বললে জানি? 200 গ্রাম। 200 গ্রাম। 200 গ্রাম বিউলির ডাল বেটেছো, আর জল কতটা দিয়েছো? আমি জলটা মাপিনি, এই ডেস্কিটার আধা। আধা, এইটার আধা। হুম, এটা আমি করব গুড় দিয়ে। হ্যাঁ, গুড় দিয়ে বানাবো। গুড় দিয়ে বানাবে? রসটা গুড় দিয়ে করবো। এই যে গুড়টা দিচ্ছি। এই পরিমাণ মতন এই গুড়টা দিতে লাগবে জলের মধ্যে। ব্যাস, এতেই হয়ে যাবে। একদম পাতলা হয়তো রসটা, রসটা মোটা হবে না। তা বলছি, এই বড়া তো অনেকগুলোই হবে মনে হচ্ছে এইটাতে, তাহলে এইটুকুনি রসে হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আর এটা কটা 4টে এলাইচি ফাটিয়ে দিলাম। আমি এটা ফাটিয়ে নিচ্ছি। এবারে এটাকে ফাটাবে। হুম, একটা বাটিতে এটা তুলে নাও। এটা দিয়ে হয়ে গেছে হ্যাঁ, এটা? এটা দিয়ে ফাটে। আমার এই গুড়টা পুরো গলে গেছে তো একদম। না, ওটা হোক আস্তে আস্তে। আর একটুখানি আছে নিচে, হোক আস্তে আস্তে। জলটা কমে যাবে না? কমিয়ে দেখ, আস্তে আস্তে হোক। এটাকে ফাটিয়ে নিতে হবে না এটা দিয়ে ভালো করে? এটা দিয়ে যদি না হয় আমি হাত দিয়ে করবো, আমি হাত দিয়েই করি। এই সাবধানে উল্টে পাল্টাতে হবে, বুঝেছো? তা নাহলে কিন্তু ভেঙে যাবে। না, ভাঙবো চাই, এগুলো ভাঙে না। একটু লাল লাল করে ভাজবো। হয়ে গেছে না আরো লাল করতে হবে? না, লাল করে ভাজবো একটু, নাহলে এগুলো না ভেঙে যায়। মানে রসে গিয়ে একেবারে নরম তো, নরম হয়ে যায়, তারপরে একদম ভেঙে যায়। বন্ধুরা দেখো, বয়স হলে যা হয় আর কি। আমার ছেলেই মনে করিয়ে দিল যে একটুখানি মৌরি দিলে না, একটু মৌরি দিলে ভালো হয়, একটু দিয়ে দিলাম মৌরি। প্রথম বড়াগুলোতে কিন্তু মৌরি পড়েনি, তাহলে এতে কিছু হবে না। এটুকুনি তো হয়ে যাবে। আর তো মুখে পড়লে আবার বিরক্ত লাগে না। লাল হয়ে গেছে তো, এবার হয়েছে? হ্যাঁ, এবার হয়ে গেছে, এবার নামিয়ে মানে এরকম লাল লাল করে তুলতে হবে। লাল লাল করে ভাজবো।
তবে বন্ধুরা যখন এই ব্যাটারটা তৈরি করবে তখন মৌরি দিয়ে দিতে হবে। তো এইগুলো ভেজে নাও বড়াগুলো, হ্যাঁ না? একটু দে তো গৌরী। হয়ে গেছে সব ভাজা? হুম। তেল তো সব শেষই হয়ে গেল। ওইটুকুই দেয়, সব দিয়ে দিই। হ্যাঁ, ওইটা যেটা দিয়েছিলাম ওই এতগুলো বড়া ভাজলে তো ওটা তো লাগবেই। এতগুলো বড়া হয়েছে। এই এতগুলো হয়েছে নাকি অল্প করে ভাজলে? না শেষ হয়েছে, ওই তো বাটি বার করে দিলাম। এ দেখো সব হয়ে গেল, এবারে হ্যাঁ, গ্যাসটা বন্ধ বন্ধ করে করে দাও। এটা কি পুড়ে পুড়ে গেল নাকি? না না একটুখানি করেছি। এই কি এবারে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। রসে? হ্যাঁ, রসে ডুবিয়ে দিলাম। একটু লেগে ওটাই বেশি খেতে ভালো লাগে। মাটিতে পড়বে, অল্প করে দাও। এই আজকের রাত্রিটা ভেজানো থাকবে, হ্যাঁ, আজকে রাত পর্যন্ত ভিজানো থাকবে, একদম রস একদম ভেতরে ঢুকে থাকতে থাকবে। দেখো রসে ভিজিয়ে দিলাম, এটা আজকে রাত পর্যন্ত থাকবে ভেজানো, একদম সকালবেলা রসে টুপটুপে হয়ে থাকবে। আর আজকে অবশ্য খাওয়া যাবে না, কালকে সকালে। তো তোমরা এভাবে বানিয়ে খেও, এটা সবাই জানে, তাও বলছি আর কি, আমি বানালাম আমার মতন করে সহজ পদ্ধতিতে। আর তোমরা খেয়েও বানিয়ে, শীত তো চলেই গেল, আর আরেকদিন হয়তো একটু পায়েস টায়েস করবো, ব্যাস হয়ে গেল। আর তো আর তো এই হলো রস বড়া। রস বড়া।